জানিস দাদাভাই, ডাম্পুটা না খুব ব্যথা পেয়েছে। না না, তুই চিন্তা করিস না, ও ঠিক আছে। তুই এসে একবার ওকে জড়িয়ে ধরবি, দেখবি ওর সব কষ্ট চলে যাবে। পিয়ালি আসলে তোকে খুব ভালোবাসে, জানিস তো। মুখে একটু বকাঝকা করে বটে, কিন্তু তোর বাবা। তুই কি কাঁদছিস দাদা ভাই? কাঁদবি না, একদম কাঁদবি না, কখনো দুর্বল হবি না। জানিস তো, এর মধ্যে না আমি একটা গানের কম্পিটিশনে পার্টিসিপেট করব বলে গেছিলাম। সেখানে একটু সমস্যা আছে, কিন্তু মিটে যাবে। শোন না দাদা ভাই, কাল না আমি তোর জন্য বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে যাব, নিজে সামনে বসে তোকে খাওয়াবো। আমরা সবাই মিলে আগের মতন হই হই করবো, ঠিক আছে? ঠাম্মু, চটি, তুই, আমি, জিলি, পিয়ালি, সবাই মিলে। আর দাদা ভাই, মিস্টার চ্যাটার্জিকেও না আমরা সাথে নিয়ে নেব। উনি একটু রাগী ধরনের, কিন্তু তাহলেও খুবই মিষ্টি, বল? মানুষটা কিন্তু বড্ড ভালো। সেই জন্যই যে ওনার উপর অভিমান করে থাকতে পারি না আমি। একদিন উনি তো সবার বিরুদ্ধে গিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন। সেই দিনগুলো যে আমি কখনো ভুলবো না। আমাদের মধ্যে যতই অভিমান তৈরি হোক, যতই দূরত্ব আসুক না কেন, আমি ওনাকে দূরে করে দিতে পারবো না। আমি যে ওনাকে আসলে খুবই আপনি কেন উঠে পড়লেন কেন? লিখুন। হ্যাঁ, মানে আপনি কি দেখেছেন আমি কি লিখছিলাম? না দেখিনি, কিন্তু দেখতে চাই। আরে আমার আমার ডায়েরি পড়বেন না, দিন আমার ডায়েরিটা দিন। কেন? আরে ডায়েরিতে পার্সোনাল, মানে নিজস্ব কথা লেখা থাকে, খুবই ব্যক্তিগত। অন্যের ডায়েরি পড়তে নেই। ঠিক আছে, বিয়ের পর কিন্তু আমাদের সমান অধিকার, ওকে? না, আপনি আমার ডায়েরিটা দিন। আপনি আমার ডায়েরি পড়বেন না, আমার রিকোয়েস্ট আপনি পড়বেন না। আপনি তো কেঁদে ফেলবেন দেখছি। ঠিক আছে, পড়বো না, ওকে? থ্যাংক ইউ। আপনি ঘুমোবেন না, চলুন তো। তারপর তো কালকে সকালে উঠতে দেরি হয়ে যাবে, তারপর বাড়ি মাথায় করবেন আমার অফিস যেতে লেট হয়ে গেল। না, আমার ঘুম আসছে না। ঘুম আসছে না? সেটা আবার কিরকম কথা? উনি জেগে থাকলে তো হবে না। তীরা তো এখনো ঘুমোয়নি। শোনো, ওরা ঘুমোলে তুমি ওপরে যাবে, ওকে? আমি এদিকটা দেখবো। এই না না, আমি যেটা বলছি সেটা শোনো। আমি এদিকটা দেখবো, তুমি উপরে গিয়ে চাবি নিয়ে আসবে, কেমন? অল দ্য বেস্ট। কেন, ভয় পাচ্ছ নাকি? ভয় ভয় কেন পাবো আমি? পাচ্ছ তো, হাত পা তো একেবারে ঠান্ডা হয়ে গেছে। বলো। না মানে কি বলো তো বিষয়টা, ওরা উপরের ঘরে আছে তো, মানে সেটাই ভাবছিলাম আমি। শোনো, চুরিটা করার সময় তো আমাকে বলে করনি, তাই এখন নিজের চোর বদনামও তোমাকে নিজেকেই ঘোচাতে হবে। তাছাড়া কোন চাবিতে তোমার ফিঙ্গারপ্রিন্টস আছে, কোন চাবিতে তুমি আলমারি খুলেছিলে, সেটা তো তুমি জানো। তাই তোমাকেই যেতে হবে ব্রত। কিন্তু যদি আমি ধরা পড়ে যাই? কিচ্ছু ধরা পড়বে না, কারণ তোমার সাথে না ছিলাম আছে। আমি না ওদের খাবারের জলে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি। বাবাও তো সেই কোন সকালে বেরিয়ে যান আর রাত করে ফেরেন। আমি জানি উনিও ভালো মাকেই খুঁজতে যান। আমিও একদিন বিভিন্ন সমস্যার মধ্যে আসলে। ভুলটা আমার, ইরাবতী। বিয়ের দিন রাতে যদি আমার মাকে নিয়ে এই বাড়িতে চলে আসতাম, তাহলে কোনো প্রবলেমই হতো না। জীবনের এত বড় একটা সিদ্ধান্ত
মাকে ছেড়ে নিলাম বলে হয়তো আমার মাকে হারাতে হলো। উফ, এখনো লাইট জ্বলছে, কখন যে ঘুমাবে কে জানে। মিস্টার চ্যাটার্জি, উঠে বসুন, উঠুন 1 মিনিট। ঠিক আছে? ঠিক আছে। ভালো মা আপনার কাছে ফিরবে মিস্টার চ্যাটার্জি। প্রথমে দাদা ভাই, তারপর ভালো মা, দুজনকেই এই বাড়িতে ফিরিয়ে আনবো আমি। আমি জানি ভালো মা আমাদের কাছে না থাকলেও ভালো মার আশীর্বাদ সব সময় আমাদের মাথার উপর আছে। এই চলো আস্তে আস্তে ওদের ঘরের দিকে যাই। ওঠো, ওঠো। চলো, চলো, চলো। যাও। স্যান্ডি, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করেছি, তার উত্তর দাও। তুমি কেন এরকম কাজ করলে? স্যান্ডি চুপ করে আছো কেন? আমার প্রশ্নের উত্তর দাও। কি আবার উত্তর দেব? যেটা ঠিক মনে হয়েছে সেটাই করেছি। বৌদিকে সবটা সত্যি জানানো উচিত ছিল, জানিয়ে দিয়েছি ব্যাস। স্যান্ডি! আবার চড় মারবে নাকি? স্যান্ডি, স্যান্ডি তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো। আমি বুঝতে পারছি না হঠাৎ তোমার কি হয়েছে। আই এম ফিলিং ডিসগাস্টিং। বাট আই এম ফিলিং ভেরি হ্যাপি। এতদিনে আমার মনে হয়েছে আমি কোনো ঠিক কাজ করেছি, একটা কাজের কাজ করেছি। চুরি করবে অন্য কেউ আর তার শাস্তি পাবে অন্য কেউ। এবার আমি বৌদিকে সত্যিটা বলে দেওয়াতে না, বৌদি শিওর শিওর আসল কালপিটকে খুঁজে বের করবেই। বৌদি? হ্যাঁ, ইরাবতী তোমার সাথের বৌদি হয়েছে না? তুমি ওর নাম জপ করা শুরু করেছো। বেশ করেছি। স্যান্ডি, স্যান্ডি তুমি কিন্তু সবটা স্পয়েল করে দিচ্ছ। আমি ভাবতে পারছি না ওয়াই তুমি তোমার মমের সঙ্গে এরকম করতে পারো। আমি ভাবতে পারছি না। এক্স্যাক্টলি, আমিও ভাবতে পারছি না যে কিভাবে আমি বিপদে পড়ার পরেও আমার মম আমার ফোনটা রিসিভ করেনি। স্যান্ডি, স্যান্ডি লিসেন টু মি ডিয়ার, আমি তোমার ফোন কলটা দেখতে পাইনি। আমার ভুল হয়েছে সুইটা। বাট তোমার এই ভুলের জন্য আমার কি হতে যাচ্ছিল বলো তো? বৌদি না থাকলে তোমাকে তোমার এই ভুলের জন্য কেউ কি ক্ষমা করতো? আমি তো করতাম না। ইউ নো মম, এই বাড়িতে আসার পর, বৌদিকে দেখার পর, তার ফ্যামিলিকে দেখার পর আমি বুঝেছি ফ্যামিলি কাকে বলে, অ্যাকচুয়ালি ভালোবাসা কাকে বলে, বন্ডিং কি। আমার তো ফ্যামিলি থেকেও নেই, আমি তো জানি না আমার বাবা কোথায়।